ছবি আপনাদের দেখাবো, যেখানে এসআইআর শুনানিতে অসুস্থ হয়ে পড়লেন এক মহিলা। হাসপাতালে নিয়ে গেলেন পিংলার তৃণমূল বিধায়ক অজিত মাইতি। লাইনে দাঁড়িয়ে অসুস্থ হয়ে পড়েন 65 বছরের যমুনা মাইতি। যমুনাকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যান অজিত মাইতি। বয়স্কদের বাড়ি গিয়ে শুনানি হয়নি, তাই হয়রানি। অভিযোগ লাইনে দাঁড়ানো বয়স্কদের। কথা বলবো গোপী আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। গোপী, ওই শুনানি কেন্দ্রে লাইনে যে বয়স্ক মানুষরা দাঁড়িয়ে রয়েছেন তারা ঠিক কি অভিযোগ করছেন? দেখো, তোমাকে বলে রাখছি, যবে থেকে শুনানি পর্ব শুরু হয়েছে বিভিন্ন বিডিও অফিসে লম্বা লম্বা লাইন করে ছোট থেকে বড়রা সবাই ঘন্টার প্রতীক্ষা করে লাইন দিয়ে শুনানি দিতে হচ্ছে। ঠিক সেইভাবে গতকাল এক প্রবীণ মহিলা লাইনে দাঁড়িয়ে ছিল, হঠাৎ অসুস্থ হয়ে যায় তিনি। ইতিমধ্যে তৃণমূল কংগ্রেস পক্ষ থেকে ওই শিবির খোলা হয়েছে, হেল্প ডেস্ক খোলা হয়েছে। তখনই তৃণমূল কিছু কর্মীরা ওকে উদ্ধার করে নিয়ে এসে জল টল খাওয়ায়। তারপরে ঘটনাস্থলে এসে পিংলার বিধায়ক অজিত মাইতি ওনাকে হসপিটালে ভর্তি করেন। ওনার একটাই অভিযোগ, প্রশাসন সক্রিয়ভাবে যদি কাজ করে এবং নির্বাচন কমিশন যদি সতর্ক হয়ে কাজ করে এই পরিস্থিতি হতো না। এইটু প্রবীণ মহিলা প্রচুর রয়েছে লাইনে, আজকে একজন হয়েছে, কালকে আরো হতে পারে। এটা নিয়ে কোনো পদক্ষেপ নেওয়া হোক বলে উনি দাবি করছেন। গোপী, ধন্যবাদ। গোপী আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। আমি কালকে আমাদের পিংলা বিধানসভা কেন্দ্রে খড়গপুর 2 নম্বর ব্লকের বিডিও অফিসে সারাক্ষণ ছিলাম এই সহায়তা কেন্দ্রে। আজকে পিংলা বিধানসভা কেন্দ্রের পিংলা বিডিও অফিসের সামনে পিংলা ব্লকে ওখানেও সারাক্ষণ ছিলাম। হঠাৎ দেখলাম একজন ভদ্রমহিলা লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতে যন্ত্রণা সহ্য করতে না পেরে পড়ে গেলেন মাটিতে অসুস্থ হয়ে। সবাই ধরাধরি করে হাসপাতালে দেওয়া হলো। নির্বাচন কমিশনের কোনো দায় নেই। হাসপাতালে ছুটে গিয়ে আমি নিজের থেকে তার চিকিৎসা করালাম, ডাক্তারের সাথে কথা বললাম, প্রয়োজনে অন্যত্র তাকে বদলি করে নিয়ে যাবো সে কথাও বললাম। সৌভাগ্যক্রমে ডাক্তারদের প্রচুর চেষ্টায় ওই ভদ্রমহিলা এখন একটু সুস্থ আছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।